এই স্লাইমের ভিডিও দেওয়ার পর থেকে তোমাদের একটাই প্রশ্ন, আপু অ্যাক্টিভিটরের টিউটোরিয়ালটা দাও। তো এই নাও অ্যাক্টিভিটর টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নেবো কিছুটা পরিমাণে লবণ, আর লাগবে কাপড় ধোয়ার যে হুইল পাউডার আছে সেটা আমি এক চামচ করে 2 চামচ দিয়ে দিব। তারপর লাগবে আমাদের পানি, জাস্ট 2টা জিনিস দিয়ে আমরা এই অ্যাক্টিভিটরটা বানিয়ে নিলাম। এখন জাস্ট সুন্দরভাবে মিক্স করে ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটর। এটা বানানো খুবই সহজ, অনেকেই কমেন্টে বলছি কিন্তু সবাইকে তো বলা সম্ভব নয়, তাই তোমাদের জন্য ভিডিওটা করে দিলাম। অ্যাক্টিভিটর এই যে আমাদের বানানোটা শেষ। এখানে পানির সাথে সাবানের গুঁড়াটা কিন্তু একদমই থাকতে হবে, একদম পানি বেশি বা সাবানের গুঁড়া কম হলে কিন্তু হবে না। এই যে একদম এরকম করতে হবে। এখন জাস্ট তোমাদেরকে স্লাইমের ভিতরে দেখাবো। আর অ্যাক্টিভিটরটা কিন্তু একদম অল্প দিতে হবে, অল্প মানে একদম অল্প। দেখো আমি কতটুকু দিচ্ছি, যদি তোমরা প্রথমে বেশি দাও তোমাদের স্লাইম একদমই নষ্ট হয়ে যাবে, তাই এরকম অল্প একটু দিবা। আর এই দেখো দেওয়ার সাথে সাথে এটা জমাট বেঁধে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক অনেক ভালো। তোমরা একবার হলো এই অ্যাক্টিভিটরটা দিয়ে এই স্লাইমটা বানিয়ে ফেলতে পারবা খুবই সহজে। এটা কিন্তু অনেক অনেক ভালো, বাচ্চাদের জন্য তো বেস্ট একটা জিনিস হবে এইটা। কে কে এরকম ভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর এইটা কিন্তু আমাদের একদমই রেডি। এই দেখো সুন্দরভাবে আমাদের স্লাইমটা একদমই রেডি হয়ে গেছে। অ্যাক্টিভিটাটা কিন্তু আমি প্রথমে বলেছি একদম অল্প অল্প দিবা, প্রথমে বেশি দিলে একদমই তোমাদের স্লাইমটা একেবারে নষ্ট হয়ে যাবে। অল্প অল্প দিবা, সুন্দরভাবে তোমাদের স্লাইমটা একদমই রেডি। তো এই তো আমার একদম স্লাইম বানানো শেষ। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করো, আর কমেন্টে আমাকে পিক দিয়ে একটা থ্যাংক ইউ দিয়ে যেও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বইলো। আর তোমাদেরকে এরকম আরো নতুন নতুন ভিডিও চাই কিনা আমাকে সেটাও বলে যেতে পারো। তো